अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে সোনা লিপস্টিক বলে এটাকে। ওকে চাই বলো, ও কি রাগ করবে? তাড়াতাড়ি সবকিছু এতে দিয়ে দাও। আরে এগুলো সব বাবার খাবারে লিখে দেবে। আরে বাবা খাবারে নয়, খাতায়। হ্যাঁ ওটাই। ভাই আর বোনেরা, সবার কাছে আমি অনুরোধ করছি, অপেক্ষা এবার শেষ। চোখ খুলুন আর মুখ বন্ধ রাখুন, কারণ এখন দ্রৌপদীর স্বয়ম্বর তাড়াতাড়ি শুরু হবে। আরে আমি তো ভুলেই গেছিলাম, দাদা তো আমাকে না দেখে মঞ্চতে যাবেই না। দৌড়া তুই দৌড়ো। আরে শিবরাজ, এবার কিন্তু তোমার স্টেজে ওঠার পালা, বুঝলে? বাবলু দাদা, এখন যাব না, বোন আসবে তখন যাব। তোমাদের ভাই বোনের জুটিটাও না, কিন্তু তোমার বোন কোথায়? আর এখন আসছে আমাদের কৌরব, এবার আসছে আমাদের পঞ্চপাণ্ডব। অভিনন্দন জানান আমাদের দ্রৌপদীকে, যার আজকে স্বয়ম্বর হতে চলেছে। বলুন। আপনি তো গ্রামের প্রধান, আপনি বসে নাটক দেখুন। এসব ছোটখাটো কাজ করা আপনাকে মানায় না। তোমার বোন তো এলো না, ওদিকে স্টেজে ওঠার সময় হয়ে গেল। তাহলে তোমার সাথে সাথে তোমার বাবা আমারও জীবনটা একেবারে নিয়ে নেবে। বাবার সম্মানহানি হতে দিতে পারি না। জানি না কোথায় গেল বোন। আপনি হলেন আমাদের অতিথি, আর অতিথির সেবা করা কোনো ছোট কাজ নয়। আপনার এই মনোভাবের জন্য আজকে এই জায়গাটা এত উন্নতি করেছে। শ্রীরামচন্দ্রের কৃপা, আর কিচ্ছু না। বসুন আপনি। আসছে আমাদের কর্ণ, রাজা কর্ণকে এবার ডাকা হোক। প্রত্যেক যোদ্ধাদের নিচে জলের দিকে তাকিয়ে, এখানে যে কর্ণ হয়েছে না, আমার ছেলে শিবরাজ। ও আপনার ছেলে কর্ণ হয়েছে? জমিদার বাবু, আপনি বাচ্চাদের দিয়ে নাটক করিয়ে খুব ভালো করেছেন। আমাদের বাচ্চারা অন্তত পক্ষে আমাদের ধর্ম, আমাদের ইতিহাসের সম্পর্কে কিছু জানতে পারবে। আপনার একটা মেয়েও আছে না? রাসাল। হ্যাঁ, ওকে দেখা যাচ্ছে না তো। ও এই আশেপাশেই আছে। আচ্ছা, জানি না কোথাও গন্ডগোল পাকাচ্ছে কিনা। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি সুতপুত্র কর্ণকে। না, আপনি এই স্বয়ম্বরে অংশ নেওয়ার যোগ্য নন, কারণ আপনি সুতপুত্র। এরকমই করবে, কিন্তু আমি আমার দাদার সম্মানহানি করতে দিতে পারি না। এই জন্য এত কিছু এনেছি আমি। বিন্দুরি, বিন্দুরি। আরে এসব কি হচ্ছে? গাছের পা জন্মালো কোত্থেকে?
আমার দাদাকে কেন আটকালি? ও তোর কি এমন ক্ষতি করেছিল? চুপ কর না তুই, নাটকে যা বলা হয়েছে সেটাই তো বলতে হবে। দেখ না বিন্দুরি, তুই কি ভালো তাই না? এই দেখ তোর জন্য ক্লিপ, আর এটা কি, এই দেখ লিপে কি যেন বলে এটাকে। এই নিয়ে তুই সব নিয়ে নে, আমার দাদাকে হারতে দিবি না, তুই ওর গলায় মালাটা দিয়ে দে। এবার আসছেন সব থেকে বড় যোদ্ধা অর্জুন। এবার অর্জুন লক্ষ্য ভেদ করবে। ও মা, আমার ছেলেটা। আর ওর তীর সোজা গিয়ে মাছের চোখে লেগেছে। মেনে নে না বিন্দুরি, তুই তো খুব ভালো। দেখ না আমার কাছে কত কিছু আছে তোর জন্য। এই কানেরটা চাই, এই হারটা, হ্যাঁ হারটা চাই। এটা তো আমার দাদা দিয়েছিল। এই বিন্দুরির চোখে আমি এটা লুকিয়ে ফেলি, এটাই পছন্দ হতে হলো। ঠিক আছে, এটা তুই নে। দেখ বিন্দুরি, আমি এটা এখানে রেখে দিয়েছি, এটা তোর। আর এখন অপেক্ষার অবসান হলো, কারণ দ্রৌপদী এখন মহাযোদ্ধা অর্জুনের গলায় বরমাল্য পরাতে চলেছে। এটা আবার কি হলো? আরে এখানে কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে নতুন করে আবার মহাভারত পড়তে হবে? ইয়ে, আমার দাদা জিতে গেছে। ইয়ে, আমার দাদা সম্মানহানি হয়নি, আমার দাদা জিতে গেছে। আরে বসো বসো, এই কি হচ্ছে? আস্তে আস্তে। আরে আরে কি কি সবাই হচ্ছে বসো, শুনুন, এখানে? দাঁড়ান, বসো, হ্যাঁ, বলছি, আমার আরে, কথা শুনুন। এসব কি হচ্ছে? জিতে গেছে। আমাদের ধর্ম আর আমাদের ধার্মিক ইতিহাস নিয়ে এরকম মজা করা উচিত নয়। কাঁদে না সোনা, কাঁদে না। আই মেয়ে, এসব কি করলি তুই? তুই কর্ণের গলায় কেন মালা দিয়েছিস? হ্যাঁ, ও আসলে আমাকে জোর করেছিল, তাই আমি। তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি কখন তোকে জোর করলাম? তুই আমার হার নিয়েছিলিস। তুই চল আমার সঙ্গে। আয় এখানে। মা গো মা, কি দুষ্টু মেয়ে। এই দেখুন জমিদার বাবু, আপনার মেয়ের কাণ্ড দেখুন। বাহ জমিদার বাবু বাহ, আমি তো আনন্দ পাচ্ছিলাম যে আপনার গ্রামে ধর্ম আর ইতিহাসের প্রদীপ জ্বলছে, কিন্তু আপনি আর আপনার গ্রামের বাচ্চারা প্রদীপের নিচের অন্ধকারটাই দেখিয়ে দিল আমাদের। আরে কিন্তু আমার দাদা তো হেরে যাচ্ছিল, আমি ওকে হারতে কি করে দিতাম? আশ্চর্য তো মেয়েটা, এত কিছু করার পরেও এক ফোঁটা লজ্জা নেই। ডিএম মহাশয়া, আমি স্বীকার করছি আমার মেয়ে যা করেছে ভুল করেছে, কিন্তু ওর উদ্দেশ্য ভুল ছিল না। দুষ্টুমি আর বদমাইশির মাঝে একটা বড় সীমারেখা থাকে, আর আমার বাচ্চারা কখনোই সেই সীমারেখা অতিক্রম করবে না, কখনোই না। নিজের চাঁদের দাগ কি আর দেখা যায়? কিন্তু মনে রাখবেন জমিদার বাবু, কোনোদিন চাঁদ সরে গিয়ে এই দাগ আপনার পোশাক অবধি না পৌঁছে যায়, মনে রাখবেন। বাড়িতে যাও তোমরা দুজন। ডিএম মহাশয়, আজু তাড়াতাড়ি বাড়ি আয়। দাঁড়া, তুই যা করেছিস তার শাস্তি আমি তোকে ঠিক দেব, তোকে ছাড়বো না আমি।
লেগেছে। দাদা আমাকে ফিটকিরির জল আনতে বলল। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ব্যথা থেকে আরাম পেয়ে যাবেন। ডাক্তার কাকু, বাবা ঠিক আছে তো? ভয় পেও না, আঘাত গুরুতর নয়, কিছুদিনের মধ্যেই উনি ঠিক হয়ে উঠবেন। তাছাড়া বাড়িতে আর বড় কেউ নেই ওনার খেয়াল রাখার জন্য? ওই বাড়িতে তো বড় কেউ নেই, তাই আমাকে আর দাদাকেই সব খেয়াল রাখতে হয়। না, এখন খাবো না। আগে তো খিদে পেয়েছিল, কিন্তু জানি না এখন খিদে পাচ্ছে না। আমায় জল দিয়ে দাও, আমায় তাড়াতাড়ি যেতে হবে। এই দুষ্টু মেয়েটা এখানে কি করছে? এটা কি রাজভোগ তৈরি করা হয় না এখানে যে যখন তখন খেতে চলে আসবি? যা, কোনো খাবার দাবার পাবি না এখানে। বাহ, রাত্রির বেলায় উনি চললেন। বাড়ির সবার দেখছে সমাজসেবা করার ভূত চেপেছে। সারা জীবন এই বোঝা বয়ে আসছে, তার উপরে জন্মের থেকে কথা বলতে পারে না। ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? খাবার তৈরি হয়ে গেছে? হ্যাঁ, সব খাবার দাবার গুছিয়ে সবাইকে গিয়ে বিলিয়ে এসো। খবরদার তুই যদি ওর সঙ্গে গিয়েছিস তো, বুঝেছিস? চল, ওটা নিচে রাখ আর যা যা এনে। আর তুই তখন তো খুব পটর পটর কথা বলেছিলি, এখন নিজের কাজ নিজে কর। নে তোল ওটা, ওঠা ওঠা বলছি। যত সব। এই তুই যা, নিজের কাজ কর। আমি আছি তো বাবার খেয়াল রাখার জন্য। বোন, সাবধানে। মা, তুই এই গরম গামলাটা কেন আনতে গেলি? ফুলিকে বলে ওই নিয়ে চলে আসতো এখানে। আরে ফুলি তো আমাকে সাহায্য করতে আসছিল, কিন্তু কাকি ওকে আটকে দিল। দাদা, ডাক্তার কাকু কেন এসেছে? ডাক্তার কাকু তো শুধু বাবাকে দেখতে এসেছিল। কিন্তু বাবা তো বলেছিল ডাক্তারের কোনো প্রয়োজন নেই। বাবা কোথায়? বাবার কি হয়েছে? তোমার বাবা একদম ঠিক আছেন। আমি ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আসছি। তোরা দুজনে বাবার খেয়াল রাখিস। আসুন ডাক্তারবাবু। চলুন। রং বেরঙের খেলনা, রং বেরঙের খেলনা। লুট লুঙ্গি। খেলনা দেখে বাচ্চারা আসবে না, এটা তো হতেই পারে না। আর তাদের পেছন পেছনে আসবে তাদের মা বাবারা। জমিদার বাবু, কোথায় আছেন আপনি? বাবা, বাবা, বাবা। আমার সোনা মা। কিন্তু আমি তো তোমায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, তাহলে তুমি এখানে কি করে এলে? জানো তুমি আমি কত ভয় পেয়ে গেছিলাম। শিব বলেছে আমাকে তুমি আমাকে কেন বেঁধেছিলে। আরে পাগলি, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। তাহলে কথা দাও। কথা দিচ্ছি। রং বেরঙের খেলনা, সুন্দর সুন্দর পুতুল।
সুন্দর পুতুল। কোথায় যাচ্ছ? বাবা আমাকে পুতুল কিনে দাও না। আমার পুতুলটা তুমি ভগবানকে দিয়ে দিয়েছিলাম খেলার জন্য। ঠিক আছে, নতুন পুতুল এনে দেব। লুট লুঙ্গি। এই বাড়িটা তো বিরাট বড়, হয়তো এখানেই আছে আমার শিকার। দাদা দাদা, আরে তোয়ালেটা নিয়ে যা। बिठाए माने गोदी उठावे, बीरो घुमावे सारा गांव। मैं रानी सा बन के हुक्म चलाऊं, बीरो करे मारा काम। है यो बंधन जग में अनोखो, जैसे सुभद्रा शाम, जैसे सुभद्रा शाम। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। আবার গন্ডগোল হলো। আরে পাগলি, এইভাবে কেউ ফিতে বাঁধে নাকি? এক মিনিট, আজ বাবার শরীর খারাপ ছিল, তাই আমি তোর টিফিন বানিয়ে দিয়েছি। এই নে তোর বোতল, আর হ্যাঁ, এটা আলুর পরোটা আছে, খেয়ে নিস। আলুর পরোটা? সত্যি? তুমি পৃথিবীর সব থেকে ভালো দাদা। এবার তুই যা, তোর স্কুলেরও তো দেরি হয়ে যাচ্ছে। তোর বোনকে খুব ভালোবাসিস না তুই? তোরও স্কুলের সময় হয়ে গেছে তো, তুই যাবি না? না, আজকে যেতে পারবো না, দেরি হয়ে গেছে। আর যদি তোমার কিছু প্রয়োজন হয়, তোমায় কে দেবে বলো? তাই আজ আমি তোমার সঙ্গেই থাকবো। একটা কথা বলি, যা গিয়ে খেয়ে নে তাড়াতাড়ি, খিদে পেয়েছে তোর, যা। কি হয়েছে বাবা, মাথা ব্যথা করছে? আরে না না, কিচ্ছু তুমি না। বসো, তুমি আরে বসো। কিচ্ছু হয়নি বাবা আমার। তুমি বসো, এক্ষুনি ওষুধ আনছি। আরে চিন্তা করিস না, ঠিক আছি। আপনি আমার কথা শুনুন, আপনার বাচ্চাদের জন্য একজন মা নিয়ে আসুন। এত ছোট বয়সেও এত বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। রাসালের যত্ন নেওয়া, আমার খেয়াল রাখা। আজ আমার সামান্য একটু অসুস্থতার জন্য আমার ছেলে স্কুলে যেতে পারলো না। আমার যদি সত্যি কিছু হয়ে যায়, আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? কি হবে ওদের জীবনে? উম্মা, আজকে আমার স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না। আমারও মন নেই। আমার মন তো বাবার কাছেই আটকে আছে। মনে হয় উমার মন ছুটি করবার। ওই দেখ তেঁতুল, চল না বাবার জন্য কিনি। যখন
যখন আমি অসুস্থ ছিলাম তখন বাবা আমার জন্য তেঁতুল আনতো। তাহলে এখন বাবা অসুস্থ, তাহলে আমি তেঁতুল নেব না কেন? চল না ওখানে উমা। আমি যাব না, আমাকে ওখানে যেতে বারণ করেছে। ওখানে খারাপ লোকেরা থাকে, ওখানে কেউ নোংরা থাকে না, সবাই চান করে আসে। চল না উমা। আরে 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 আরে, যে শুনছো? কি হলো, খেলনা বিক্রি হচ্ছে না নাকি? তাহলে একটা কাজ করো, আমাদের কাছে বেচে দাও। আমাদের মনগুলো তাহলে শান্ত হয় একটু। কেন এত হিংসে করিস আমার প্রেমিকদের দেখলে? কাকু 5 টাকার তেঁতুল দাও না। দারুণ একটা খবর ছেপেছে ভাই। পাত্র সবকিছু লুট করে কোণে পগার পার। এইসব কি হচ্ছে এখানে? আরে আমরা তো এমনি বসছিলাম। নাও, তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। এসে গেছে পুলিশ আমাদের আরতি করতে। সব তোমার দোষ। না তুমি ওই জমিদারকে খুঁজতে গলি গলি ঘুরতে, আর না আমাদের রহস্যটা পুলিশ জানতে পারতো, আর না আমাদের ধাওয়া করতে করতে এখানে আসতো। এবার যদি ফেঁসে যাই কি হবে তখন? যদি পুলিশ আমাকে ধরে ফেলে না, তাহলে এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলে এখান থেকে পালিয়ে যাব। এই মেয়ে, স্কুলে না গিয়ে এখানে কি করছো? তোমরা জানো না জায়গাটা ভালো নয়? এখানে বাজে লোকেরা ঘুরে বেড়ায়, আর তারা ঝুড়ির মধ্যে করে বাচ্চা নিয়ে পালায়। পুলিশ কাকু, এরপর আমরা এখানে কখনো আসবো না। ভেরি গুড, যাও যাও স্কুলে। আর তোমাদের কি আলাদা করে বলতে হবে? না, ছুরি আর পুটলি, বাচ্চা চোর, পুলিশ কাকু বাচ্চা চোর। শিবরাজ, এক গ্লাস জল নিয়ে আয়। হ্যাঁ বাবা। চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এখানে বসো ভালো করে। কোথায় ছিলে তুমি? বাবা, তোমায় বলবো, বাচ্চা চোর আমাদের পিছনে পড়ে গেছিল, তাই আমরা ভয় দুজনে লুকিয়ে পড়েছিলাম। ছেলে ধরা এখানে কি করে লাগলো? খুব বেশি লাগেনি তো দেখে? না না, খুব জোরে। তো আমি কি করছিস সেটা? এরকম করে কামড়ে দিয়েছিলাম, ওখানেই দাঁড়িয়েছিল। আচ্ছা, মজা করছিস? খুব দুষ্টু হয়েছিস তুই। এখন তুই আমাকে বলতো যে ওদিকটায় তুই কেন গিয়েছিলি? যখন আমি অসুস্থ থাকি তখন তুমি আমার জন্য তেঁতুল আনো তো, তাই আমিও তেঁতুল আনতে গেছিলাম। ও, কিন্তু মা, ভালো মেয়েরা না বলে এদিক ওদিক কোথাও যায় না। আমার মিষ্টি মা, তাই না? তাহলে কথা দাও যে আজকের পর তোমার বাবাকে না বলে তুমি কোথাও যাবে না। কথা দাও। কথা দিলাম। সত্যি সত্যি, তাই তো? হ্যাঁ, কথা দিচ্ছ? কথা দিচ্ছ? কথা দিচ্ছ তো? বাবা, তেঁতুল।
ও হো 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 হো, হ্যাঁ সত্যি, বাহ। এইটুকু তেঁতুলের জন্য তুই এত বড় ঝামেলা করলি? তেঁতুল তো অনেক ছিল, কিন্তু আমার পেটের ভেতর যে ইঁদুরগুলো আছে তারা গন্ধ পেয়ে গেছিল। কিন্তু আমি তো বললাম এটা বাবার জন্য, কিন্তু ওরা খিদে পেয়েছে চাচাতে লাগলো, তাই 2, 4, 10, 11টা আমার পেটকেই দিয়ে দিলাম। 2, 4, 10, 11টা খেয়ে ফেলেছিস? শিবরাজ, বাবা তোর বোনকে নিয়ে যা, আর দুজনে ভালো করে হাত পা ধোয়ার পরে খেয়ে নিস। কিন্তু বাবা তুমি? আমার এখন খিদে নেই বাবা, তোরা দুজন খেয়ে নে। চল বোন। আরে আপনি তো কখনো ভালো স্বামী হতে পারলেন না, মা হওয়া তো ছেড়েই দিন। থাক, বলি বোবা হওয়ার পাশাপাশি কালাও হয়ে গেছিস। হ্যাঁ শোনো, আমি তো বলছি হাবা গোবা ল্যাংড়া যাকেই পাও তার গলায় ঝুলিয়ে একে বিদেয় করো। দেখো, তোমার এই কথাবার্তাগুলো শুনলে না মাথা গরম হয়ে যায়। আরে ও আমার বোন, ওকে ওকে যে কারো হাতে কি করে তুলে দিতে পারি? শুধু কথা বলতে পারে না, এছাড়াও সুন্দরী আর ওর অনেক গুণও রয়েছে। আর তুমি এটা ভুলে যেও না, ওর জন্যই কিন্তু আমাদের সংসার চলছে। ও মহারানী, ধাবার থেকে খাবারের অর্ডার এসেছে, সন্ধে পর্যন্ত যেন সব তৈরি হয়ে যায়। কথা কানে গেল? তুমিও না যা ইচ্ছে তাই বলো। কে করবে এই বোবা মেয়েকে বিয়ে? আমার মালিক। আমার মালিক পুরোহিত মশাইকে বলেছেন ওর জন্য একটা ভালো ছেলে খুঁজতে, আর আমার মন বলছে যে খুব তাড়াতাড়ি ওর জন্য একটা ভালো ছেলে পাবো। সব আমার কপাল। তুমি এবার রাগ করা বন্ধ করো। এই তুমি চুপ করো তো। আমি রাতে স্বপ্ন দেখেছিলাম, তাই ভয়ের চোটে এরকম করে ফেলেছি। যদি বাবা জানতে পেরে যায় তাহলে? বাবা আমাদের খেয়াল রাখার জন্য নতুন মা নিয়ে আসছে, আর আমার নতুন মাকে একদম চাই না। ও খুব খারাপ হয়, আর ও আমার থেকে দাদাকে আলাদা করে দেবে। ফুলি, তুমি কি বলো না বাবাকে? আমি বড় হয়ে গেছি, আমি নিজের খেয়াল একাই রাখতে পারি, আর এখন আমি আর দুষ্টুমিও করব না, আর উনি যেন নতুন মা নিয়ে না আসেন। ফুলি, তোমার চোখে জল আসছে কেন? তুমি কিন্তু বাবাকে বলবে না যে আমি চাদর ভিজিয়ে ফেলেছিলাম, না হলে উনি নতুন মা নিয়ে চলে আসবেন। ফুলি, তুমি খুব ভালো। যদি আমি তোর মা হতে পারতাম